They are going alone, and my father has already trained him. If he goes to bed. Black Knight. No, Moon Knight. No, Black Knight. আজ আমরা সাইট সিইং করতে যাচ্ছি। আজকে আমরা যাব চায়লা আর কুফরি। তো তার জন্য আমাদের মল রোডে তো গাড়ি আসবে না, আমাদেরকে দুটো লিফট নিচে নিয়ে, যেমন আমরা আসার সময় এসেছিলাম ওরকম দুটো লিফট নিচে নিয়ে আমাদের নিচে নামতে হবে। আর তারপর আমরা আজকে যাব ঘুরবো চায়লা আর কুফরি। নারকন্ডা আমরা যাচ্ছি না, কারণ ওখানে কোনো বরফ নেই। আমাদের ক্যাব বুক করা হয়েছে, আর ক্যাবে অলমোস্ট 4500 मतलब 4500 रुपीज़ चार्ज পড়েছে। ওটাকে ডাকতে হবে। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে চেপে গেছি। আমরা এখন যাচ্ছি কুফরির পথে। আর যদি ট্রাফিক না থাকে তাহলে কুফরি পৌঁছাতে 1 ঘন্টা মতো সময় লাগবে, ট্রাফিক থাকলে আরও বেশি সময় লাগবে। তো এখন আমরা যাচ্ছি রাস্তা এনজয় করতে করতে। গেছি আর এরপরে আমরা এখানে টিকিট কাউন্টারে এসেছি। এখানে অনেক রকম টিকিট আছে, প্রচুর রাইডস আছে। তো আমরা এখন কোনো রাইডই করছি না। তবে এখানে একটা জিনিস যেটা, যে এখানে নর্মাল টিকিটই 250 টাকা যদি ঢুকতে হয়। তবে এখানে যদি আমরা কোনো অ্যাক্টিভিটি করি, 300 টাকার অনেক অ্যাক্টিভিটি আছে, তাহলে নর্মাল টিকিট রাখবে না। তো ইট ইজ বেটার কি একটা রাইড করে নেওয়া। মিরর মেজ, ইনফাইনাইট রুম, এরকম বিভিন্ন স্ন্যাচিং কার, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আছে। তো আমরা অ্যাক্টিভিটির টিকিট কাটছি যাতে আমরা নর্মাল এন্ট্রিও পেয়ে যাবো আর অ্যাক্টিভিটিও করতে পারবো। আর এখানে এমনি কম্বো অ্যাক্টিভিটিও আছে 800 টাকায়। অনেক রকম অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য, কিন্তু আমরা এখন কিছুই করছি না। আমরা শুধু একটা অ্যাক্টিভিটির টিকিট কেটেছি, যার জন্য আমাদের নর্মাল টিকিটটা লাগছে না, যেটার দাম 250 টাকা। আর 300 টাকা দিয়ে আমরা একটা অ্যাক্টিভিটি টিকিট কেটেছি, যাতে আমরা এন্ট্রিও করতে পারবো আবার একটা অ্যাক্টিভিটিও পেয়ে যাবো। কি দারুণ! আমার তো ইচ্ছা হচ্ছে না। তোর ব্লগিং এর জন্য বলেছে এই ডগিগুলোর কথা। কুফরিতে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক আর একটা হচ্ছে হর্স রাইডিং পয়েন্ট। আমরা অ্যাডভেঞ্চার পার্ক থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি হর্স রাইডিং পয়েন্টের দিকে। অ্যাডভেঞ্চার পার্কে মোটামুটি এক্সপিরিয়েন্স, মানে এইরকম কলকাতায় অনেক আছে, নিকো পার্ক এর থেকে অনেক বেটার। তো ওই সব অ্যাডভেঞ্চারই আছে, কিন্তু তাও নিকো পার্কের যে অ্যাডভেঞ্চারগুলো আছে সেগুলোর কোয়ালিটি অনেক বেটার। তো কিন্তু পাহাড়ে একটা এরকম এফোর্ট দিয়েছে, একটা পার্ক তৈরি করেছে, তার জন্য একবার আসা যেতেই পারে। এরপর আমরা যাচ্ছি হর্স রাইডিং পয়েন্টের দিকে। 2000 years later.
আমরা এখন হর্স রাইডিং পয়েন্টে চলে এসেছি আর এখানে 500 টাকা টিকিট পার ঘোড়া। তো এখানে ঘোড়া করেই যেতে হবে, আর কোনো অপশন নেই। ঘোড়া করে এরা আরও বিভিন্ন পয়েন্ট দেখাতে দেখাতে নিয়ে যাবে। অ্যাপেল গার্ডেন, আরও 4-5টা পয়েন্ট আছে। তো 1-1.5 ঘন্টার ট্রিপ, আর ঘোড়া করেই যেতে হবে, এখানে হেঁটে যাওয়া অ্যালাউড না। তো 500 টাকা করে টিকিট। Going alone, and my father has already trained him. If he goes to bed, इसका नाम क्या है? फर्स्ट है ना? আমি দিলাম ব্ল্যাক বিউটি সাইড पे भी देगा নিমি আমি ব্ল্যাক বিউটির উপর ঘর ছেড়ে গেছি তুই আমিও। তুই কি ওটা কে এই নড়ছে कुछ नहीं करेगा बेटा, कुछ नहीं करता हूँ। उधर से होल्ड करो, उसको टच करो हाथ, कुछ नहीं करेगा। না আমি কিছু করব না तो कुछ नहीं, तो वहीं बैठेगा आराम से। चल बेटे शंभू फोन रखो सर। सीधा बैठना है जी, दूर देखना है सामने। पैरों को टाइट रखिए, ठीक है? पैरों को रखना है टाइट। मैडम जी बीच में साथ में बैठा हुआ आराम से, डरो मत। आप फिर बच्चा भी डरो। ठीक है ठीक है ठीक है। हां उधर चल अपने साइड में चलेगा ना सर, दूसरी घोड़ा आ रहा है। हाँ आगे दिखो, आगे दिखो। अरे ये दूरे देखो चल লাইফ গার্ড আছে जाते हैं। हाँ दूरे देख भी दूरे। डार्मी का डार्मी कौन से नाम ब्लैक नाइट ना मून नाइट ना ब्लैक नाइट चल আমরা এখন আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে পৌঁছে গেছি হর্স রাইড করে। আর প্রথমে তো খুবই ভয় লাগছিল আমার, কারণ ঘোড়াগুলো যথারীতি খায়ের ধার দিয়ে চলে, কিন্তু তারপর খুব ভালো লেগেছে, মানে একটা এক্সপিরিয়েন্স। কিন্তু আমি আর সেকেন্ড টাইম ট্রাই করব না, মানে একবারের জন্য ঠিক আছে, কিন্তু আমি আর হয়তো করবো না কোনোদিনও। কিন্তু খুব ভালো লেগেছে, আমার ঘোড়াটাও খুব ভালো ছিল। ওই যে দেখালাম যে ঘোড়াটা, ওটা ছিল আমার ঘোড়া। খুব ভালো লেগেছে, ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স, ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমি করবো না। ঘোড়া করে আসার পর এখানে পুরো একটা বিশাল মার্কেট বসেছে, যেখানে প্রচুর খাবার, বিভিন্ন রকম দোকান। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই একটা জায়গাতেই নিয়ে আসে, তারপর এখানে বিভিন্ন রকম ভিউ পয়েন্ট আছে। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ওই মহারাজা প্যালেস দেখাচ্ছে, আর ওইখানে ওই স্নো ক্ল্যাডেড মাউন্টেন রেঞ্জ দেখাচ্ছে। তো তার জন্য পার হেড টিকিট 200 টাকা। তো এটা আমাদের খুবই বেশি মনে হলো, ওই জন্য আমরা ভেতরে যাইনি। টেলিস্কোপ দিয়ে দেখাচ্ছে, এখান থেকেও খোলা চোখেও বেশ ভালো দেখতে পাওয়া যাচ্ছে সব। খুব সুন্দর। भैया हम 5 एक साथ ही जाएंगे ना? हाँ चलो मैं आप ही तो जाऊँ। मैडम जी आप ऊंचा उठाओ। ये तो बहुत ऊंचा है। ये तकियाটা ঠিক করতে বল। ये तकिया ठीक कर। ब्लैक ब्यूटी पेची ब्लैक ब्यूटी ये बहुत ऊंचा है। उठो सर एक बार पैरों पे। এই তো উঠে গেছে। ठीक है এবার ওই জায়গাটাকে ধরে যেরকম উঠিস আরামসে ওঠ, কোনো ব্যাপার না। ভেরি গুড, সুন্দর উঠে গেছে। এবার তুমি এদিকে এদিকে এরকম জেডি কেডি আলাদা যাবি সরো সরো। এই রাজা চল হ্যাঁ বিশাল গেছি
আমরা ওখানে হর্স রাইডিং করে বেরোনোর পর মানে অনেকটা রাস্তা ছিল, 1 ঘন্টা লাগলো এখানে আসতে। প্রচণ্ড স্টিফ রাস্তা, আর হর্স রাইডিংয়ের পর আমার শরীরটা একটু খারাপও লাগছিলো, ওই জন্য আর ওখান থেকে বেরিয়ে আমি কোনো ব্লগিং করিনি। যাই হোক, আমরা ফাইনালি চেল প্যালেসে পৌঁছে গেছি, আর এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন অফ দিস ডে। এরপরে আমরা আরও কিছু কিছু জায়গা ঘুরবো, মানে এরপর আমরা ডাইরেক্ট ফিরে যাব আর কি হোটেল থেকে, তারপর আবার বেরিয়ে কিছু কিছু জায়গা ঘুরবো। এখানে 3 ইডিয়টস সিনেমার শুটিং হয়েছিল এই জায়গাটাতে। এখানে ওই বাবার অস্থি রাখা ছিল, আর এই ডোরটাতে নিয়ে পালিয়ে গেছিল। এখানে 3 ইডিয়টস মুভির শুটিং হয়েছিল চেল প্যালেসে, এই জায়গাটাতেই শুটিংটা হয়েছিল পুরো। আর এরপর আমরা একটা মাঠে যাচ্ছি, মাঠটা খুব সুন্দর, মানে ছোট্ট মতো রাস্তা নিয়ে। সবচেয়ে বড় ব্যাপার, যেটা বড় ইনফরমেশন, যেটা আমাদের কাছে ছিল না, এখানে আসার পর আমরা জানতে পারলাম যে এখানে রুম ভাড়া পাওয়া যায়, ভাড়াও খুব বেশি না, 5000 মতো এখানে রুম ভাড়া পাওয়া যায়, এখানে থাকা যায়, মানে এখানে বুক করলে এখানে স্টে করা যায়। আমরা জানতাম না, নাহলে খুবই ফটোজেনিক প্লেস এটা। এখানে আসা উচিত আমার মনে হয়, কারণ সিমলাতে আমরা অনেক জায়গা ঘুরলাম এখন অবধি, এই জায়গাটা সব থেকে ফটোজেনিক, মানে দি ব্রিজের পর বলা যেতে পারে এই জায়গাটা সব থেকে সুন্দর। এই যে প্যালেসটা, এই বাড়িটা 3 ইডিয়টসে দেখানো হয়েছিল। আমাদের ট্রিপ আজ শেষ হলো। আমরা কাল চণ্ডীগড় যাচ্ছি। চণ্ডীগড় থেকে আমাদের ট্রেন 6টা নাগাদ আমাদের চণ্ডীগড় থেকে ট্রেন ছাড়বে শতাব্দী, আর 11টা নাগাদ আমরা দিল্লি পৌঁছে যাব। তো চণ্ডীগড় অবধি পৌঁছানোর জন্য আমরা একটা গাড়ি ভাড়া করেছি, আর সেই গাড়িতে আমরা 11টা নাগাদ বেরিয়ে যাব, আর ওখান থেকে একটু হল্ট দিতে দিতে যাব। কারণ আজ আমরা একটা জিনিস নোটিস করলাম যে সিমলার রাস্তা কিন্তু প্রচণ্ড বাঁক, মানে এত টুইস্ট অ্যান্ড টার্নস যে আমরা মানে 30 সেকেন্ডও সোজা হয়ে বসে যাচ্ছে না, তো শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। আর এখন আমাদের কাছে টয় ট্রেনে যাওয়ার মতো টাইমও নেই। তো যদিও আগের দিন আমাদের টয় ট্রেনের এক্সপিরিয়েন্সও খুব একটা ভালো ছিল না, কিন্তু গাড়িতেও আজকে আমাদের খুব কষ্ট হয়েছে আসতে। তাই জন্য আমরা ঠিক করেছি মানে আমাদের 11টা নাগাদ বেরোতে হবে, যাতে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারি।
3টে 3:30 নাগাদ আমরা ওখানে পৌঁছে যাব। তারপর হয়তো চণ্ডীগড়ে একটু এদিক ওদিক এক্সপ্লোর করব। তারপর আমরা পৌঁছে যাব শতাব্দী এক্সপ্রেস ধরে দিল্লি, আমাদের বাড়ি, ফাইনাল ডেস্টিনেশন। আর আমাদের গাড়ি ভাড়া পড়েছে ওই 5,500 টাকা মতো। আজকে যিনি আমাদের গাড়ি করে ওই কুফরি আর চ্যাল বেড়াতে নিয়ে গেছিলেন ওনার সাথে আমরা ফিরছি। 5,500 টাকা চার্জেস পড়েছে, এটা আমাদের গাড়ি ভাড়া। তাহলে বন্ধুরা, আমার সিমলা ট্রিপ এখানেই শেষ। আমি আমার এই চ্যানেলে আমার বিভিন্ন ঘুরতে যাওয়ার গল্প, আমার বিভিন্ন লাইফ এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করব। সেগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে ভিডিও দিলে সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তাহলে স্টে টিউন টু মাই চ্যানেল, আর দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, টাটা।